হচ্ছে আমাদের বাসের ইন্টেরিয়ার। বাসে কিন্তু অলমোস্ট সবাই ঘুমিয়েই গেছে, আমি হচ্ছে ভিডিওগুলো করছি। আপনাদের একটা কথা বলি, আপনাদের পার্সোনাল টিভি দেখার জন্য এখানে কিন্তু দুজনের দুটো করে জেব্রোনিক্সের হেডফোন ইয়ারফোন দেওয়া হয়েছে। হ্যাঁ, একদম কিন্তু প্রিমিয়াম ফিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সাইম এখন নিচ্ছে। হচ্ছে বাসের কেবিন, ভলভো 9600S, একদম প্রিমিয়াম ক্লাস, বিজনেস ক্লাস বাস। এই মুহূর্তে আছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে, ধর্মতলা। আর আমাদের আজকের হচ্ছে জার্নি বিজনেস ক্লাস স্লিপার, গ্রিন লাইন। বাসটার হচ্ছে সামনের ইন্টেরিয়ার, সামনে থেকে কিছুটা এরকম দেখতে। এই হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড রাতের, আর এই হচ্ছে আমাদের বাস। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাস। সো আজকে আপনাদের ফুল ডিটেলস দেবো যে ধর্মতলা থেকে যদি আপনার শিলিগুড়ি বা মালদা বা মুর্শিদাবাদ যেখানেই যান না কেন, এই বাসটা কি আপনাদের সার্ভিস দেবে, ইন্টেরিয়ার কেমন, কি কি ফ্যাসিলিটিস আছে, সব কিছু আপনাদের আমি আজকে তুলে ধরবো এই বাসটার সম্পর্কে। সো প্রথমেই উঠে হচ্ছে বাসের ইন্টেরিয়ারটা কিছুটা এরকম। এই হচ্ছে আমাদের সিট ক্যাপাসিটি বেশ ভালো। বাসের ইন্টেরিয়ার কিছুটা এরকম, প্রতিটা সিটে পার্সোনাল দুটো করে ডিসপ্লে দেওয়া আছে যাতে আপনারা এন্টারটেন করতে পারেন। হ্যাঁ, এই পারে হচ্ছে সিঙ্গেল স্লিপার, এই পারে হচ্ছে ডাবল স্লিপার। এই ধরনের কিছুটা এক্সপিরিয়েন্স আপনারা গ্রিন লাইন থেকে পেয়ে যাবেন যদি আপনারা ধর্মতলা থেকে মানে কলকাতা থেকে শিলিগুড়ি জার্নি করেন। তো ভিডিওটা পুরোটা থাকেন, আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা আজকে শেয়ার করবো আপনাদের সম্পর্কে। টিকিট চাইলে এখান থেকে করতে পারেন অফলাইনে। এ হচ্ছে ইনাদের কাউন্টার। আর আমি অ্যাকচুয়ালি অনলাইনে করেছিলাম টিকিটটা। হ্যাঁ, আমি অনলাইনে করেছিলাম এবং আপনারা চাইলে অফলাইনে এখান থেকেও করে নিতে পারেন। বলো, বাসটার ফিলটা কেমন লাগছে, এখানে গ্রিন লাইনের এক্সপিরিয়েন্সটা কেমন হলো? ভালো, আরও অন্যান্য বাসে গিয়েছি। এটার মতো মানে এর মতো বা বিজনেস ক্লাস দেখতে পাই না, এর মতো মানে ডিসপ্লে লাগানো বা সিটের কোয়ালিটি এগুলো পাওয়া যায়নি, তাই না? হচ্ছে বাসের কেবিন, ভলভো 9600S, একদম প্রিমিয়াম ক্লাস, বিজনেস ক্লাস বাস। আপনারা পুরো কেবিনটা দেখতেই পাচ্ছেন এখান থেকে। হচ্ছে বাসের ওপরে সিটের উপরে উঠে বসলাম, অ্যান্ড এখানকার কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম মানে ফিলটা আপনারা নিজেই বুঝতে পারবেন যে এই বাসে যদি আপনারা জার্নি করেন কলকাতা টু শিলিগুড়ি, তো আপনারা কী ফিলটা পেতে পারেন। অ্যান্ড এর টিকিট ফেয়ার কী আছে সেটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। আমরা অনলাইনে কেটেছিলাম রেড বাস থেকে, তো আমাদের পার পার্সন নিয়েছিল 900 টাকা করে, ঠিক আছে? তো তারপরে আপনারা ইন্স্যুরেন্স এগুলো অ্যাড করতে পারেন, তো আমরা ওগুলো করেই নিয়েছি অলরেডি। আমাদের 930 বা 940 করে সামথিং পড়েছে দুজনের। কলকাতা টু মালদা যাবো আমরা কিন্তু শিলিগুড়ি যাচ্ছি না। যদি আপনারা কলকাতা টু শিলিগুড়ি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের ফেয়ারটা একটু আলাদা হবে, সেটা হয়তো 1200-1300 এরকম হতে পারে। সেটা ডিপেন্ড করবে হচ্ছে কীরকম অ্যাভেলেবিলিটি আছে, সিটের কীরকম অ্যাভেলেবেল আছে সেটার উপর ডিপেন্ড করবে। তো আপনারা সেটা দেখে নিতে পারেন। এবং আপনারা অফলাইনে যদি টিকিট করতে চান তাহলে আপনাদেরকে আমি কাউন্টার বাইরে দেখালাম, সেখান থেকে আপনারা কিন্তু কাউন্টার থেকে টিকিট করে নিতে পারেন। বলো, বাসটার ব্যাপারে একটু কিছু বলো। খুবই সুন্দর বাস, ঠিক আছে। আমরা তো এর আগে এসেছি শ্যামলীতে বা এক্সপ্রেস লাইন, অনেক কিছুতে এসেছি আমরা, কিন্তু এর মতো প্রিমিয়াম নেসটা নেই। এর মতো যে একটা বিজনেস ক্লাস ফিল, মনে হচ্ছে যেন আমরা একটা ট্রেনের ফার্স্ট এসিতে উঠে আছি, এরকম একটা ব্যাপার। ট্রেনের ফার্স্ট এসিতেও বোধহয় এরকম একটা ফিল থাকে না, কিন্তু আবার পার্সোনাল আমাদের টিভি, হ্যাঁ পার্সোনাল সেটা আছে আমাদের। হ্যাঁ, পার্সোনাল টিভিটা আপনাদের দেখে দিচ্ছি। এই যে দুজনের দুটো করে ডিসপ্লে লাগানো আছে এখানে, আর এই সেখানে ফ্রি ওয়াইফাই, বাসের মধ্যেও ফ্রি ওয়াইফাই, বাসের মধ্যে ফ্রি ওয়াইফাই। তো আপনারা যারা যারা চান যে এরকম ধরনের একটা ফিল নেবেন বাস জার্নি করে, অনেকে ট্রেন জার্নি করেন, সব কিছু করেন, আমি বলবো একবার গ্রিন লাইনের এই বাস সার্ভিসটা নিয়ে রাখেন, আপনারা কিন্তু সন্তুষ্ট হবেন। বাইরে এই যে এত বড় একটা জানালা, তো এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, এসিতে পুরোটা ঘেমে গেছে। তো যদি কোথাও কিছু দেখা যায় আমি আপনাদের শেয়ার করবো সব কিছু। আপনাদের একটা কথা বলি, আপনাদের পার্সোনাল টিভি দেখার জন্য এখানে কিন্তু দুজনের দুটো করে জেব্রোনিক্সের হেডফোন ইয়ারফোন দেওয়া হয়েছে। হ্যাঁ, একদম কিন্তু প্রিমিয়াম ফিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সাইম এখন নিচ্ছে। এই ফিলটা আমার জন্যও আছে, আমিও এটা এখন লাগাবো। তো আপনারা বুঝতে পারছেন যেন কারোর কোনো প্যাসেঞ্জারের যেন পাশে কারো ডিস্টার্ব না হয়, যার জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে, যাতে করে আপনারা নিজের পার্সোনাল ফিলটা বা পার্সোনাল কোনো জিনিস যদি আপনারা মুভি টুভি ওয়াচ করেন সেটা কিন্তু আপনারা করতে পারেন খুব ইজিলি। এখানে ওপরের দিকে হচ্ছে এসি ভেন্টগুলো দেওয়া আছে বাসের, একদম পুরো চিল্ড এসি যাকে বলে। এই যে এটা খুলে দিলেই একদম পুরো চিল্ড হাওয়া বেরাতে লাগবে, আপনারা হয়তো হাওয়া পাচ্ছেন। হ্যাঁ, তো আমি এখন বন্ধই করে রাখি, প্রচণ্ড ঠান্ডা। এই যে এই পারেও দেওয়া আছে। হ্যাঁ, আর এইখানটায় হচ্ছে চার্জিং পয়েন্টগুলো বা এমার্জেন্সি এক্সিটের জন্য কিছুটা সুইচগুলো দেওয়া আছে। আর এই হচ্ছে সিটের কোয়ালিটি, মাথা রাখার জন্য
এখানে আপনারা মাথাটা রাখতে পারবেন, মাথাটা রাখতে পারবেন এইভাবে। আর এখানে লাইটগুলো দেওয়া আছে, আর এই হচ্ছে সামনে ডিসপ্লেটার কিন্তু আমরা একটু পরে ফিল নেব, এখন কিন্তু কিছু চলছে না, জাস্ট দেখাচ্ছে এমনি নর্মাল। হ্যাঁ, আর বাস কিন্তু আমাদের এই ছেড়েই দিল এই মাত্র, তো আমরা একটু পরে এটাকে সেট আপ করবো অ্যান্ড খুব তাড়াতাড়ি আমরা এখানে খুব চালিয়ে মানে কিছু চালিয়ে ইউটিউব চালিয়ে বা হয়তো আমার নিজের ব্লগগুলো চালিয়ে আমি দেখতে পারি। সো আপনারা কন্টিনিউ দেখতে থাকেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা দেখেন, প্রতিটা সিটের সঙ্গে কিন্তু এরকম গ্রিন লাইন বিজনেস ক্লাস লিখে মানে একটা ব্র্যান্ডিং করা আছে ওনাদের, এরকম করে কিন্তু কম্বল দেওয়া হয়েছে, যাতে করে যদি আপনাদের প্রচণ্ড চিল্ড এসিতে ঠান্ডা লাগে তাহলে আপনাদের যাতে রাতে কোনো অসুবিধা না হয়, যার জন্য এরকম করে কিন্তু দুটো করে কম্বল দেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা বেস্ট জিনিস। আর কি জাস্ট এবার ঘুমিয়ে পড়লাম হচ্ছে বাসে, মানে সারাদিনের ক্লান্তি প্রচণ্ড, কলকাতায় দৌড়ধাপ করা হয়েছে, মানে কাজের জন্য চলে এসেছিলাম। আমি আপনাদের সব কিছু দেখাতে পারিনি, প্রচণ্ড কাজ ছিল। সো কাজগুলো সারার পরে আমি এখন হচ্ছে আমি আর সাইন হচ্ছে যাচ্ছি বাড়ি। সো গ্রিন লাইনে আজকে যাওয়া হচ্ছে, অ্যান্ড বাসের ইন্টেরিয়ার তো আপনাদের দেখালামই, অ্যান্ড কীরকম কী কোয়ালিটি সেটাও দেখালাম। তো আশা করছি যে বাসের ইন্টেরিয়ারটা আপনাদের পছন্দ হয়েছে। এবং সামনে আমাদের যেটা টিভি দুটো স্ক্রিন আছে সেটা এখন আমরা হচ্ছে সেট আপ করবো। এই যে ঘুমালাম, এগুলো দেখছেন, এগুলো প্রচণ্ড একদম কমফোর্টেবল, মানে দেখে মনে হচ্ছে যে হার্ডটা প্রচণ্ড কমফোর্টেবল। সো রিল্যাক্সে ঘুমালাম। এই হচ্ছে বালিশ, পিলোগুলো দেখছেন, পিলোগুলো কত সুন্দর। সো পিলোগুলো নিলাম, আর এখন হচ্ছে একটু রেস্ট নেব, আর টিভিটাকে আমাদের সেট আপ করবো, দিয়ে আপনাদের দেখাচ্ছি টিভিটা কীরকম দেখায়। হ্যাঁ হচ্ছে পাসপোর্ট চাইছে তো, কিসের পাসপোর্ট? গাইজ এখন জানা নাই, সায়েম হচ্ছে টিভিটা সেট আপ করছে আমাদের দেখার জন্য। আমারটা তো এরকমই আছে অলরেডি, কিন্তু সায়েম হচ্ছে ওটা সেট আপ করার চেষ্টা করছে। বাট দেখো ওইখানটায় দেখতে পাবে পাসওয়ার্ড চাইছে, কিন্তু জানি না ওটা হয়তো ওদের কোনো পাসওয়ার্ড সেট করা আছে পার্সোনাল। সো সেটা আমাদের হচ্ছে এখন দিতে হবে, ওটা আমি সেট আপ করে নিই। বাকি কার্টেনগুলো দেখতে পাচ্ছেন, কার্টেনগুলো খুব সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটির কার্টেনগুলো দেওয়া আছে। এই সাইডে বাইরে কিছু দেখাই যায় না, যে আপনাদের কিছু দেখাবো, লাইটগুলো অফ করার পর হয়তো কিছু দেখা যেতে পারে। বাকি এই হচ্ছে আজকে রাতের জার্নিটা। এই হচ্ছে আমাদের বাসের ইন্টেরিয়ার। বাসে কিন্তু অলমোস্ট সবাই ঘুমিয়েই গেছে, আমি হচ্ছে ভিডিওগুলো করছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ইন্টেরিয়ারটা কেমন আর কি। তো আপনারা এখান থেকে ফিল করতে পারবেন যে অ্যাকচুয়ালি এর ইন্টেরিয়ারগুলো কেমন। খুব দুর্দান্ত যা ফিলিংস আসছে না আপনাদের, মানে বলে বোঝানো যাবে না যে কী ইন্টেরিয়ারটা আছে। এই যে ফাইনালি হচ্ছে টিভি ফাইনালি আমাদের ওয়ান হয়ে গেছে। সায়েম কি চালালো সেটা আমাদের আগে দেখতে হবে। কোনো হয়তো জাবুই মেট, আরে জাবুই মেট মুভি, হ্যাঁ ভাই জাবুই মেট মুভি চালু হয়ে গেছে। সো এটা আমরা হচ্ছে দেখবো এখন। অ্যান্ড এই যে নিতে নিতে হচ্ছে এই যে বাইরের দৃশ্যটা একটু একটু করে দেখা যাচ্ছে, বাইরে পুরো এসিতে ভাই কাজ ঘেমে গেছে। আর জাবুই মেটের এই মুভিটা আমরা দেখতে দেখতে এনজয় করতে করতে, আমি এখনো হেডফোন লাগাইনি, হেডফোনটা লাগাবো, লাগিয়ে দিন হচ্ছে আমরা এনজয় নিতে নিতে হ্যাঁ এগিয়ে চলবো বাড়ির দিকে। তাই এক্ষুনি আমাদেরকে হচ্ছে গ্রিন লাইনের স্টাফের দ্বারা এক্ষুনি হচ্ছে দুটো বক্স দিয়ে গেল। সো আমরা এখনও জানি না যে দুটো বক্সে কে যে, দেখুন গ্রিন লাইনের ব্র্যান্ডিং আর বাসের পুরো ছবি দেওয়া আছে এখানে। সো দুটো বক্স দিয়ে গেল। সাইম এটাকে আনবক্সিং করো, অ্যান্ড কী আছে এটা দেখাতে হবে, অডিয়েন্সকে দেখাবো যে এটাতে কী আছে অ্যাকচুয়ালি। এটাতে আই থিঙ্ক কোনো স্ন্যাক্স হবে, হ্যাঁ খাবার দাবার, মানে একটু যাতে সবাই দূরে যাচ্ছে যেন কোনো সমস্যা না হয়। দেখা যাক স্ন্যাক্সে কী আছে। প্রথমে একটা টিস্যু দিয়েছে, গ্রিন লাইনের ব্র্যান্ডিং করা আছে, অ্যান্ড এখানে একটা ডার্ক ফ্যান্টাসি চকলেট দিয়েছে, একটা মাজা দিয়েছে, আর একটা কেক দিয়েছে, একটা লেস দিয়েছে, অ্যান্ড একটা ছোট্ট চকলেট দিয়েছে। দ্যাটস ইট, এইগুলো দিয়েছে স্ন্যাক্সে দুজনকে দুটো। তো এই জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো না সাইম, যে যাক মানে কিছু তো একটা, মানে এতগুলো টিকিট যে কাটছে মানুষ, 1000, 2000, 1500, তো তার বদলে কিন্তু এগুলো তোমাদের স্ন্যাক্স বাসে দেওয়া হবে, নো প্রবলেম। বিন্দাস তোমরা খেতে খেতে এনজয় করতে করতে আর এরকম টিভি দেখতে দেখতে চলে যাবে হচ্ছে শিলিগুড়ি। পরে কিন্তু আমাদের দুটো জলের বোতলও এখানে দিয়ে চলে গেল দুজনকে, অ্যান্ড এখানেও কিন্তু গ্রিন লাইনের ব্র্যান্ডিং করা আছে। মানে আপনারা বুঝতে পারছেন যে প্রতিটা জিনিসে কিন্তু ইনাদের ব্র্যান্ডিং করে চলছে, যাতে ইনাদের ব্র্যান্ড ভ্যালুটা মানে সব জায়গায় থাকে আর কি। তো বুঝতে পারছেন কতটা এরা স্ট্যাটাস মেনটেন করছে, যে প্রতিটা জিনিসে নিজের ব্র্যান্ডিং করা আছে। সো ভাই আপনারা আর দেরি করেন না, যারা যারা জার্নি করতে চান, যারা অনেকে ট্রেনে জার্নি করেন, আমি বলবো একবার এই ধরনের বাসে, গ্রিন লাইনের বাসে জার্নি করে দেখুন, আপনারা বুঝতে পারবেন যে প্রিমিয়াম লেস কাকে বলে। আমারটাই কিন্তু লেস আলাদা দিয়েছে ভাই, আর তোমাকে দিয়েছে ওইটা ব্লু কালারটা, আমারটা দেখা ইয়েলো। গাইস
গাইস আমাদের ইয়েলো লেস দেওয়া হয়েছে আর সায়ানকে দেওয়া হয়েছে ব্লু কালার। সো আই ডোন্ট নো এটা কেন, আমি ভাবছিলাম হয়তো সেমই থাকবে, যা হয় ভালো হয়, এটাও খেয়ে দেখবো, এটাও টেস্টি। সো সব মিলিয়ে ভাই ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ এখন অবধি। বাসটা জাস্ট আমাদের ছাড়লে হচ্ছে ইস্প্লানেড থেকে, এখন আমরা বিরাটি হয়ে তোমার হচ্ছে এয়ারপোর্ট হয়ে বেরিয়ে যাবো আস্তে আস্তে কৃষ্ণনগরের দিকে। এখনও কিন্তু সিটির মধ্যেই আছে বাস যাচ্ছে, বাট এখন অবধি এক্সপিরিয়েন্সটা কিন্তু মারাত্মক লেভেলের হয়েছে। সামনে কী হয়, কতটা কী হচ্ছে, সেটা সবই আপনাদের তুলে ধরবো।